এবার আমরা টাইপ 1 এর ম্যাথ প্রবলেম করব এবং টাইপ 1 এখানে বলা আছে যে ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ সরাসরি তুমি জাস্ট প্রতিস্থাপন করে দিবা। তোমার যে লিমিটের ভ্যালুগুলো এখানে দেয়া থাকবে ওই লিমিটের ভ্যালুগুলো তুমি যদি সরাসরি ফাংশনের মধ্যে প্রতিস্থাপন করে দাও তাহলে কিন্তু তুমি ভ্যালুগুলো পেয়ে যাবা। অর্থাৎ ডিরেক্ট সাবস্টিটিউশন মেথডের যে ম্যাথগুলো থাকে ওই ম্যাথগুলোতে নর্মালি আমাকে বা আমাদেরকে ফাংশনের মধ্যে কোনো মডিফাই করা লাগে না, কারণ এই ফাংশনগুলো কোনোটাই কি অনির্ণয় আকারে নাই। ফাংশনগুলো ডিরেক্ট কি দেয়া আছে, একটি অবিচ্ছিন্ন ফাংশন দেয়া আছে। সো অবিচ্ছিন্ন ফাংশনে তুমি কিন্তু যে কোনো বিন্দুতে কি ভ্যালুটা বসাই দিলে কি তুমি লিমিটের মান অনায়াসে কি পেয়ে যাবা। সো খেয়াল করে দেখো, আমরা যদি 1 নম্বর কোশ্চেনের সলিউশন করি, এখানে আমরা হচ্ছে টাইপ 1 এর আন্ডারে দুইটি ম্যাথ করতেছি। এখানে 1 নম্বর কোশ্চেনে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 দেন রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। সো আমরা কি করব, ডিরেক্ট সাবস্টিটিউশন করে দেব। তাহলে আমরা যদি এখানে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেই তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হরের মধ্যে 1 প্লাস 0 এবং এখানে আসবে রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার এখানে আসবে 1 মাইনাস 0। সো খেয়াল করে দেখো, হরে কি থাকবে, হরে থাকবে 1, দেন উপরে এখানে থাকবে রুট ওভার 1 দ্যাট মিনস প্লাস 1, দেন প্লাস এখানে থাকবে রুট ওভার 1 দ্যাট মিনস 1। আলটিমেটলি 1 প্লাস 1 কত আসবে, 2 আসবে। অর্থাৎ আমরা সরাসরি লিমিটের যে ভ্যালুটি সরাসরি আমরা কি ফাংশনের মধ্যে প্রতিস্থাপন করে দিয়ে ম্যাথটি করে ফেললাম। ক্লিয়ার? সো আসি এবার 2 নম্বর প্রবলেমে। প্রবলেম নাম্বার 2 তে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস sin x দেন ডিভাইডেড বাই cos x। খেয়াল করে দেখো, এবারও তুমি যদি সরাসরি x এর ভ্যালু 0 বসিয়ে দাও এখানে কিন্তু কোনো অনির্ণয় আকার আসবে না, জাস্ট তুমি সরাসরি 0 বসিয়ে দিবা, তুমি কি লিমিটের মান পেয়ে যাবা। তাহলে আমরা যদি এখানে সরাসরি 0 বসিয়ে দিই, এখানে লবে হবে 1 প্লাস sin 0 দেন ডিভাইডেড বাই এখানে আসবে cos 0। তাহলে চিন্তা করে দেখো তো, 1 প্লাস sin 0, sin 0 এর ভ্যালু কিন্তু 0ই, সেখানে কি আসবে উপরে জাস্ট 1। আর cos 0 ডিগ্রি ভ্যালু কত, আমরা জানি cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সো এখানে নিচে আসবে 1, দ্যাট মিন্স 1 বাই 1, অর্থাৎ এখানে কত আসবে 1। সো আমাদের एग्जांपल 2 এর आंसर হচ্ছে 1। তাহলে টাইপ 1 এর যে ম্যাথগুলো অর্থাৎ ডাইরেক্ট সাবস্টিটিউশন মেথড বা সরাসরি প্রতিস্থাপন পদ্ধতি, এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি এবং আমরা দেখব যে সবগুলো বইয়ের মধ্যে অলমোস্ট সবগুলো বইয়ের মধ্যে হচ্ছে এই एग्जांपल 2টি আছে। এবং এই ম্যাথগুলো যখন আমরা দেখি আমরা হচ্ছে ভুলে যাই যে আমাদের এই 0টি বসিয়ে দেন আগে দেখতে হবে এটিকে অনির্ণয় আকার আছে কি নাই। যদি অনির্ণয় আকারে থাকে তখন কিন্তু আমাদের এখানে মডিফাই করতে হয়, আবার মডিফাই করতে হবে। আর যদি অনির্ণয় আকার না থাকে তাহলে আমরা সরাসরি কি প্রতিস্থাপন করে দিব। তো এটা ছিল আমাদের ওভারঅল টাইপ 1।